শুধু দর্শক, আজকে আপনাদের জন্য রয়েছে একটা গল্প গোনা শিখলে যা হয়। প্রচলিত কাহিনী নির্ভর। সহজ সরল এক গ্রাম্য তাঁতি ছিল। তার স্ত্রী খুব চালাক ছিল। যা কিছু রান্না করতো সে নিজেই খেয়ে নিত। একদিন তাঁতি বেচারা হাট থেকে কয়েকটা কই মাছ কিনে আনলো। এনে উঠোনে বসে মাছগুলো সাজিয়ে রেখে প্রতিটার জন্য মাটিতে একটা করে দাগ কাটলো। তার স্ত্রী মাছগুলো নিয়ে ভাজতে লাগলো। তাঁতি বেচারা মাদুর পেতে বসে উঠোনে খেতে বসলো। স্ত্রী প্রথমে কয়েকটা মাছ এনে তাঁতিকে দিল। মাছ খেয়ে কাঁটাগুলো দাগের উপর রাখতে লাগলো। যতক্ষণ সবগুলো দাগ পূরণ না হয় ততক্ষণ খেতে লাগলো। সবগুলো দাগ ভর্তি হয়ে গেলে খাওয়া শেষ করলো। তাঁতির স্ত্রী বুঝতে পারলো যে তার স্বামী এখন গুনতে পারে, তাকে ফাঁকি দেওয়া যাবে না। তাদের পাশের বাড়িটি ছিল রাজবাড়ি। তাঁতির স্ত্রী পরের দিন রাজবাড়িতে গিয়ে রাজরানীর সাথে গল্প করতে করতে বললেন তার স্বামী গোনা শিখেছে। রাজরানী মনে করলেন তাঁতি বেচারা গণক হয়েছে, অর্থাৎ ভবিতব্য জানে। কয়েকদিন গেল, রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, জনজীবন বিপর্যস্ত, ফসলের মাঠ ফেটেছে, উচিত ধান কালায় পুড়ে যাচ্ছে। প্রজাগণ দল বেঁধে রাজার কাছে এসে চলে আসলো। রাজামশাই যেন গণক ঠাকুর ডেকে জেনে নেন রাজ্যে কতদিনের মধ্যে বৃষ্টি হবে। রাজামশাই তার পুরনো গণক ঠাকুরকে গণনা করতে বললেন। পুরনো গণক গুনে পড়ে কিছুই পেলেন না। রাজা চিন্তায় পড়ে গেলেন। তাই রাতে চিন্তিত মনে রানীর কাছে সমস্যার কথা বললেন। তখন রানী বললেন, এত চিন্তার কি আছে? পাশের বাড়ির তাঁতি গণনা জানে। কয়েকদিন আগে তার বউ এসে বলেছিল। পরদিন সকালে রাজামশাই কোতোয়াল পাঠালেন তাঁতিকে ডাকতে। তাঁতি রাজদরবারে আসতেই রাজা তার প্রশংসা করে তার রাজ্যের সমস্যার কথা বললেন। তিনি আরও বললেন, তার স্ত্রী তথ্য দিয়েছে। প্রথমে তাঁতি কাঁচুমাচু করে অস্বীকার করল। তারপরে রাজামশাই যখন বলল গণনা না করলে রাজ্য ছাড়তে হবে, তখন বললেন রাতে এসে গুনে দেবেন। তাঁতি বেচারা আসলে কিছু জানে না। সে বড় দুশ্চিন্তা শুরু করলো। বাড়িতে গিয়ে তার বউকে বলল, সব কথা সব জায়গায় বলতে নেই। আজ গণনা করতে না পারলে রাজা তাদের মৃত্যুদণ্ড দেবে। তাই তারা স্বামী স্ত্রী রাতের আঁধারে অন্য দেশে পালিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল। তখন তাঁতি বেচারা দেখতে পেল একটা ব্যাঙ তার স্ত্রীর সাথে কথা বলছিল। গড়াই না ভুঁয়ে বাইন্দ আইল, বাদল হব আজ আর কাল। এই কথা শুনে তাঁতি খুব খুশি হইল। তাৎক্ষণিক বাড়ি ফিরে আসলো। রাজদরবারে গিয়ে রাজার নিকট বলে আসলো। কথা মতো বেলা দুপুরের পর আকাশ মেঘে ছেয়ে গেল। গুড়ুম গুড়ুম শব্দে বৃষ্টিতে প্রকৃতি সতেজ ও ঠান্ডা হয়ে গেল। রাজামশাই তার বাড়ির নিকটে এত বড় গণক আছে তা না জানার জন্য আফসোস করতে লাগলো। রাজামশাই খুব খুশি হয়ে তাঁতিকে অনেক সোনার টাকা দিলেন। তাতে তাঁতি দম্পতি ঘরবাড়ি নতুন করে সুখে দিন কাটাতে লাগলো। আবার অনেকদিন পর রাজকন্যা পুকুরে গোসল করতে গিয়ে সোনার চেন হারিয়ে ফেলল। অনেক খোঁজাখুঁজির পরও যখন পেল না, তখন ডাকতে তাঁতিকে ডাকতে কোতোয়াল পাঠালেন। তাঁতি আসবে না, তাই তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো রাজদরবারে। তাঁতি রাগ করে রাজামশাইকে বললেন, আপনি কি সন্ধ্যা শালুক দেখেছেন? রাজা মনে করলেন পুকুরে তো শালুক মানে শাপলা ফুলের গাছ আছে। তাই কোতোয়ালকে পাঠালেন শাপলা গাছের কাছে চেন খুঁজতে। যেমন কথা তেমন কাজ। রাজকন্যার গলার চেন শাপলা গাছের সাথে ছিল। এবারও রাজা খুশি হয়ে তাঁতিকে অনেক টাকা দিলেন। সাথে রাজগণক হিসেবে স্বীকৃতি দিয়ে বেতনভুক্ত করে নিলেন। এভাবেই দিন যাচ্ছিল বেশ। কলিকাতা হতে রাজার বন্ধু আসলো, অনেক দিন থাকলো। বাংলাদেশে অনেক প্রশংসা করলেন, সাথে নিজের দেশেরও গল্প করলেন। বললেন তার অনেক বড় বড় গণক ঠাকুর রয়েছে। এই কথা শুনে রাজামশাই বলিলেন, আমার রাজ গণকের মতো দুনিয়ায় এত বড় গণক আর নেই। ২ হাজার ২ রাজার জেতাজেতি হয়ে গেল। ২ দেশের গণকদের একত্রিত করে পরীক্ষা নেওয়া হবে। পরাজিত দেশের পক্ষ তাদের রাজত্বের ১/৩ জয়ী পক্ষের গণককে দিতে হবে। কথা মতো কলিকাতার রাজা তাদের দলবল নিয়ে বাংলার রাজার নিকট বাড়িতে উপস্থিত হইলেন। এদিকে তাঁতি বেচারা এই অনুষ্ঠানের কথা শুনে ভয় পেয়ে গেলেন।
দুপুরবেলা হয়ে গেল, তবু গণক তাতে উপস্থিত হয়নি। তাকে জোর করে টেনে আনা হলো। কলিকাতার রাজা রাস্তা দিয়ে আসার সময় একটা চীনা ফড়িং ধরে এনেছে হাতের মুঠোয়। এতক্ষণে সেটা মরে গেছে। এদিকে তাঁতি বেচারা ভয়ে তাড়নাতে বলে ফেলল, মরিল শালা ফড়িঙ্গা জোলা চীনা গুহায় গিয়া। কলিকাতার রাজা বেকুব হয়ে গেল। কত দূর হতে রাস্তার মাঝখানে গোপনে যা ধরলাম, তার নাম কি ভেবে বলল। সাথে সাথে বাঙালি রাজা লাফ দিয়ে উঠে বন্ধুর হাতে মুঠা খুলতে বললেন। কথা ঠিক হলো। বাঙালি রাজা কলিকাতার গণককে প্রশ্ন করল, সে উত্তর দিতে পারল না। ফলে বাঙালি গণকের জয় হলো। রাজা তার কথা মতো তার রাজ্যের 3/1 দিয়ে দিলেন। সারাংশ, ভাগ্য সহায়ক হলে ভিক্ষুকও রাজা হয়। ধন্যবাদ।